শ্রী শ্রী লক্ষ্মীদেবীর বৈশাখ মাসের ব্রতকথা। রতা কাঠুরের পালা। লক্ষ্মীপ্রতি নারায়ণ কহিলা তখন, তব ভক্ত তত্ত্ব কথা কহল এখন। লক্ষ্মী কহিলা, রতা মগধে বাস করে, দিবানিশি আমারে সে ভজয়ে অন্তরে। জাতিতে কাঠুরা সেজে কাষ্ঠ বেচি খায়, এই রূপে দুঃখ কষ্টে দিন সে কাটায়। প্রভাতে আমাকে সরি বনপথে ধায়, 5 বোঝা কাঠ কাটি লয় সে তথায়। 1 বোঝা কাঠ লয়ে ধোপারে সে দিল, আর বোঝা লয়ে সে সহিসে প্রদানিল। বাজারেতে 3 বোঝা পেঁচি খাদ্য লয়, যতনে বাড়িতে আনি রন্ধন করয়। আমাশরি আহার করিল তারপরে, কিছুকাল বিশ্রাম করি যাই ধোপা ঘরে। ধৌত বস্ত্র পরি যায় সহিসের কাছে, লইল উত্তম ঘোড়া তাহার যে পাছে। ঘোড়া চড়ি রতা চলে সমুদ্রের ধারে, নৌকা পরে রাজপুত্র রতারে নেহারে। দেখি তাহারে কুমার ভাবে মনে মনে, আসিয়াছে রাজা বুঝি আমার এখানে। এত চিন্তি দেওয়ানে ডাকি তিনি কয়, উহারে জিজ্ঞাসি এসো কার রাজ্য হয়। তরা গিয়া দেওয়ান রতা প্রতি কয়, সত্যি করি কহ এটা কার রাজ্য হয়। হেন বাক্য শুনি রতা উত্তর না দিল, অতিবেগে ঘোড়া লয়ে পথ চলি গেল। রাজপুত্রে দেওয়ান যাইয়া কহিল, কহি শুনো পরিচয় তিনি নাহি দিল। এত শুনি কুমার তাহার প্রতি কয়, কালি এলে পরিচয় লইবে তরায়। পরদিন রতা তবে বন মাঝে যায়, অনেক ভাঙিল কাঠ যাইয়া তথায়। সহসা দেখিলা এক মহামূল্য হার, হারের গঠন দেখি হইলা চমৎকার। হাতে তুলি লয়ে হার গৃহে চলি যায়, কিছু পরে গেল রতা ধোপার আলয়। ধৌত বস্ত্র পরি সহিসের কাছে গেল, উত্তম ঘটকে চড়ি চলিতে লাগিল। উপনীত হইলা গিয়া সমুদ্রের তীরে, রয়েছে দাঁড়ায়ে দেওয়ান পথ পরে। দেওয়ান বলে, শোনো ওহে মহাশয়, এ রাজ্য কাহার হয় দেহ পরিচয়। রতা বলে, বিস্তর কহিতে নাহি পারি, এই হার দেহ গিয়া কুমারে তোমারি। এত বলি রতা তবে করিলা গমন, দেওয়ান কুমারে তা বলিলা তখন। সে হার লয়ে কুমার নৌকা ছাড়ি দিল, অপর রাজ্যেতে গিয়া নোঙর করিল। নোঙর করিয়া রাজসভায় সে যায়, ভেট দিল সেই হার কুমার রাজায়। হারের বদলে রাজা দিল 4 হার, সেথা হতে বিদায় যে হইল কুমার। যেখানে রতার বাস সেখানে সে গেল, একে একে সকলেরে জিজ্ঞাসা করিল। ঘরেতে বসিয়া রতা জানিলা তখন, কুমারের লোক তারে করে অন্বেষণ। গৃহ হতে রতা তবে করে পলায়ন, গহন বনেতে গিয়া উপনীত হন। মমস্তব স্তুতি করে বসিয়া তথায়, দেখি অনুকূল আমি হইনু তাহায়। মায়া করি নির্মাইনু এক সরোবর, রাজহংস কেলি করে তাহাই নিরন্তর। স্নান করিবারে আসে যত বিদ্যা ধরি, সবার বসন রতা করি নিল চুরি। স্নান সারি উঠিয়া সকল বিদ্যা ধরি, বসন না দেখি ক্রোধে উঠিল গুমরি। উচ্চস্বরে ডাকিয়া সকলেতে কয়, বসন না দিলে ভস্ম করিব তোমায়। রতা বলে, সবে যদি শুনো মোর কথা, এখনই বসন দিব না হবে অন্যথা। শুনিয়া স্বীকার কইলা যত কন্যাগণ, বলে যাহা কহ মোরা করিব পালন। রতা বলে, যাও সবে সেই সমুদ্র তীরে, স্বর্ণকুম্ভ ভরি জল আনিবে সত্তরে। কেহ যদি তোমা সবে করে জিজ্ঞাসন, কবে সবে রতা রাজা দাসী তোমাগণ। শুনি অঙ্গীকার তবে করি কন্যাগণ, সমুদ্রের তীরে যাই জলের কারণ। সকলে মেলিয়া কুম্ভ ভরে পূর্ণ করে, তাহা দেখি কুমার জিজ্ঞাসে সকলেরে। জল লয়ে যাও সবে কাহার কারণ, সত্য করি পরিচয় দেহ এখন।
তারা বলে রতা রাজা মোরা তার দাসী, তাহার কারণে জল লইবারে আসি। এত বলি কন্যাগণ রতা কাছে গেল, কিছু পরে সে কুমার রতা কাছে এলো। আসি কহে মহাশয় শুনো বিবরণ, চারি হার পাইয়াছি হারের কারণ। এত শুনি রতা কহে ওহে সদাশয়, লইয়া এ হার তুমি রাখো নিজালয়। এতেক বচন শুনি নৌকা ছাড়ি দিল, অপর রাজার রাজ্যে উপনীত হলো। সে রাজ্যে গিয়া কুমার রাখে ঘোড়া পণ, পণ রাখি জিতিলেন নানা রত্ন ধন। সে ধন লয়ে কুমার রতা কাছে এলো, রতার কথা মতো বাটি সে বানাইল। রাজবাটি গঠিয়া কুমার যে তখন, আপনার রাজ্যে তিনি করিলা গমন। রাজা করি রতারে বসানো সিংহাসনে, কাঠুরে হইল রাজা দেখে সর্বজনে। লক্ষ্মী বাক্য শুনি তুষ্ট হইলা নারায়ণ, হরি হরি বল সবে হয়ে এক মন। হরি হরি বল সবে হয়ে এক মন, হরি হরি বল সবে হয়ে এক মন। ইতি বৈশাখ মাসের ব্রতকথা সমাপ্ত। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা।